হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আমরা সার্কুলেটরি সিস্টেম বায়োলজির পড়ছিলাম। আজকে আমরা সার্কুলেটরি সিস্টেমের সেকেন্ড পার্ট শুরু করব। তো সার্কুলেটরি সিস্টেমে আমাদের ব্লাড চলছিল। তো আমরা যদি দেখি ব্লাড, তো ব্লাডকে যদি আমরা ভাঙি, অর্থাৎ ব্লাডের যদি মেন কম্পোনেন্ট দেখি, তাহলে আমরা কী কী দেখতে পাবো? একটা হচ্ছে কি লিকুইড পার্ট, আর কিছু সলিড থাকে। তোমার যে ব্লাড বেরোয়, কোনো জায়গায় কেটে গেলে ব্লাড যে বেরোয়, রক্ত যে বেরোয়, তো সেটা তরল পদার্থ নাকি শক্ত পদার্থ, কঠিন পদার্থ? তোমরা নিশ্চয়ই সবাই রক্ত দেখে থাকবে যে সেটা তরল পদার্থ, তাই না, বয়ে যায়। তাহলে তার মধ্যে অবশ্যই লিকুইড কোনো না কোনো পদার্থ আছে, বোঝাই যাচ্ছে, তাই তো। আর হচ্ছে কি কিছু সলিড পদার্থও আছে, কিছু শুধু কি লিকুইড, অর্থাৎ শুধু কি জল তরল পদার্থই আছে? নিশ্চয়ই না, কিছু সলিড পদার্থও আছে। যেমন ধরো তোমার বাড়িতে যে শরবত করো, তো শরবতে কি লিকুইড পদার্থ হিসেবে আমরা কি ইউজ করি? আমরা জল ইউজ করি, আর কিছু সলিড চিনি, লেবু, আরও কিছু মেশানো হয়, তাই না? তো সেই রকমই রক্তের মধ্যেও আমাদের কি হয়, আমাদের কিছু লিকুইড পদার্থ থাকে, ঠিক আছে। আর কিছু আমরা যেরকম সলিড পদার্থ হিসেবে চিনি ব্যবহার করি, সেরকম কিছু সলিড পদার্থও থাকে। তো লিকুইড যে পদার্থ, তার নাম তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লাজমা, ঠিক আছে। তাকে বলা হয় প্লাজমা, লিকুইড অংশটাকে। আর যে সলিড অংশ, তাকে বলা হয়, যে সলিড অংশটাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কর্পাসেলস। কর্পাসেলস, ঠিক আছে। অর্থাৎ কিছু সলিড পদার্থ হিসেবে কিছু সেল থাকে, ঠিক আছে, কিছু সেল থাকে বা কর্পাসেলস বলা হয় তাকে অ্যাকচুয়ালি। একে বাংলায় কি বলছে? একে বাংলায় বলছে কণিকা। ঠিক আছে। তো লিকুইড অংশ, রক্তের লিকুইড অংশ হিসেবে কি থাকছে? রক্তে যে লিকুইড পার্ট থাকে, তোমরা নিশ্চয়ই সবাই দেখে থাকবে যে ব্লাড হচ্ছে কি আমাদের একটা তরল পদার্থ, ঠিক আছে, যেটা কেটে গেলে কি হয়, যদি কোনো জায়গায় কারোর অনেক পরিমাণে ব্লাড বেরোয়, তাহলে দেখবে সেখানটায় রক্ত চারদিকে তরল পদার্থের মতো ছড়িয়ে থাকে, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে সেটা লিকুইড পদার্থ। আর লিকুইড পদার্থ মানে সেখানে লিকুইড পদার্থ হিসেবে কিছু থাকবে, সেই তরল পদার্থটাকে বলছে প্লাজমা। আর কিছু সলিড পদার্থ থাকে, কিছু তার মধ্যে কিছু উপাদান মেশানো থাকে, সেগুলোকে বলছে কর্পাসেলস, ঠিক আছে। তো কর্পাসেলস, তো এই যে কর্পাসেলস, তার মধ্যে আবার অনেকগুলো ভাগ থাকে, ঠিক আছে, মানে অনেক টাইপের পাওয়া যায়। তো সেগুলোকে আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে গিয়ে আরবিসি, সেকেন্ড হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি, অ্যান্ড তার হচ্ছে গিয়ে প্লেটলেট, ঠিক আছে। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আরবিসির ফুল নাম কি? রেড ব্লাড কর্পাসেলস। তোমরা যদি দেখো যে এর ফুল নাম কি? রেড ব্লাড কর্পাসেলস। ডাব্লিউবিসির ফুল ফর্ম কি? ডাব্লিউবিসির ফুল ফর্ম হচ্ছে কি হোয়াইট ব্লাড কর্পাসেলস। আমরা যদি এর বাংলা করি, তোমরা নিশ্চয়ই সবাই শুনে থাকবে যে আমরা কি বলি? লোহিত রক্ত কণিকা। লোহিত, রেড মানে লোহিত, ব্লাড মানে রক্ত, আর কর্পাসেলস মানে কণিকা। আমরা কিন্তু লোহিত রক্ত কোষ বলি না, ঠিক আছে। এই কারণে আমরা সেল বলবো না, এই কারণে আমরা বলবো কর্পাসেলস, ঠিক আছে। কেন? কারণ কর্পাসেলস মানে হচ্ছে কণিকা, আর সেল মানে সেটা কোষ হয়ে যাবে, তাই না? তো আমরা কিন্তু কেউ বলি না বাংলায় যে লোহিত রক্ত কোষ, আমরা বলি লোহিত রক্ত কণিকা। তাহলে কি হবে? কর্পাসেলস।
এটা সেল নয়, কার্পাসেলস, ঠিক আছে। তো আমাদের লিকুইড থাকে কিন্তু 55%, আমরা যদি পার্সেন্টেজ হিসেবে দেখি, আর সলিড বাকি 45% থাকে হচ্ছে গিয়ে সলিড পদার্থ, ঠিক আছে। বাকি 45% থাকে সলিড পদার্থ। তো আমরা দেখলাম যে কী কী উপাদান থাকে, এবারে আমরা পড়বো, আমরা এক এক করে পড়বো। আমরা আগে প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এক এক করে পড়বো। চলো আমরা ফার্স্ট স্টার্ট করছি কি না, প্লাজমা। আমরা কিন্তু ব্লাডের খুঁটিনাটি কিন্তু আগের দিন সমস্ত কিছু পড়েছি, যে একটি ব্যক্তির মধ্যে কত ব্লাড থাকতে পারে, এছাড়া বিভিন্ন রকম আমরা ছোটোখাটো কিন্তু আমরা দেখেছি, তাই তো। তো আজকে আমরা দেখব কি, আজকে আমরা দেখব প্লাজমা। তো প্লাজমা কি, প্লাজমা হচ্ছে কি লিকুইড পার্ট অফ ব্লাডের লিকুইড পার্টটাকেই বলছে প্লাজমা, তাই তো। আমরা তো একটু আগেই দেখলাম। এটি প্রায় রক্তের প্রায় 55% হচ্ছে গিয়ে প্লাজমা থাকে আমাদের, ঠিক আছে। বেশিরভাগটাই প্লাজমা থাকে, এই কারণে কিন্তু আমাদের রক্ত তরল কেন, কারণ বেশির অংশটা কিন্তু আমাদের প্লাজমা থাকে, অর্থাৎ লিকুইড অংশ থাকে, এই কারণে আমাদের ব্লাড হচ্ছে গিয়ে লিকুইড, ঠিক আছে। তো প্লাজমা অ্যাকচুয়ালি কাকে বলছে, প্লাজমা হচ্ছে গিয়ে আমাদের রক্তের মধ্যে বিভিন্ন উপাদান মিশে থাকছে। তো রক্তের মধ্যে যে আমাদের যে আমরা কার্পাসেলস, 3টা কার্পাসেলস দেখলাম, 3টা যে রক্ত কণিকা দেখলাম, কি কি না, ডাব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লেটলেট। তো এই তিনটাকে বাদ দিলে আর যে রক্তের যে উপাদানটা থাকছে সেটাকে কি বলছে, সেটাকে বলছে প্লাজমা, ঠিক আছে। এই তিনটে কণিকাকে, এই তিনটে সেলকে বাদ দিলে, রক্তের যে 3টা সেল, ঠিক আছে, কী কী ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলোকে বাদ দিলে আর যে লিকুইড অংশটাকে যে বাকিটা পড়ে থাকছে সেটাকেই বলছে প্লাজমা। ইটস আ ক্লিয়ার। তো প্লাজমার কালার কি দেখো, হালকা হলুদ, ঠিক আছে, লাইট ইয়েলো। কেন, কারণ হচ্ছে গিয়ে ঠিক আছে, হালকা হলুদ কেন, কারণ দেখো আমরা তো জানি যে রক্তের রং হচ্ছে গিয়ে লাল, কিন্তু প্লাজমার রং তাহলে হলুদটা কেন হচ্ছে? রক্তের রং লাল ঠিকই, কিন্তু কিসের জন্য সেটা, কিসের জন্য? কারণ রক্তের মধ্যে আমাদের কি ছিল, রেড কালার। কিসের জন্য? কারণ তার রক্তের মধ্যে আমাদের থাকছে কি, হিমোগ্লোবিন, তাই তো। রক্তের রং লাল কেন, কারণ তার মধ্যে হিমোগ্লোবিন থাকে বলে। আর হিমোগ্লোবিন থাকে কোথায়, হিমোগ্লোবিনটা থাকে কোথায়, হিমোগ্লোবিন থাকে কোথায়, আমাদের আরবিসিতে, তাই তো। আমাদের রক্তের রং লাল অবশ্যই কিসের জন্য, হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য। আর হিমোগ্লোবিন উপস্থিত থাকে কোথায়, আরবিসিতে, আরবিসির মধ্যে অ্যাটাচ থাকে। এই কারণে আমরা যদি আরবিসির কালারও দেখি, আরবিসির কালারও কিন্তু রেড, আরবিসির কালার যদি আমরা দেখি, আরবিসির কালারও রেড, ঠিক আছে। এই কারণেই আরবিসির কালার রেড, তাই বলা হয় রেড ব্লাড সেল, তার শব্দের মধ্যে গেছে রেড ব্লাড সেল, ঠিক আছে। কিসের জন্য, কারণ হচ্ছে কি আরবিসির কালার রেড কেন, কারণ হিমোগ্লোবিন থাকে বলে। আর আরবিসির পরিমাণ হচ্ছে কি রক্তের মধ্যে বেশি, তাই জন্য আমাদের ব্লাডের রং হচ্ছে গিয়ে কি লাল, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, প্লাজমাতে আমরা, প্লাজমা কাকে বলছে, আমরা যদি প্লাজমার ডেফিনেশন দেখি, প্লাজমার মধ্যে যদি আমরা দেখো ব্লাড, তাই তো, হ্যাঁ, ব্লাড থেকে যদি আমরা আরবিসি, ডাব্লিউবিসি প্লাস প্লেটলেট বাদ দেই, তখন কি আসবে,
বাদ দিলে আমরা যেটা পাবো সেটা কি পাবো, সেইটাই হচ্ছে গিয়ে প্লাজমা। সেটাই হচ্ছে গিয়ে প্লাজমা। ঠিক আছে, তাহলে প্লাজমা কাকে বলছে? প্লাজমা হচ্ছে কি রক্ত থেকে আমরা 3টা যে সেল আছে, ব্লাড সেলস আছে, সেগুলোকে বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি প্লাজমা। আর রক্তের রং লাল কেন হচ্ছে? কারণ আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকছে, এই কারণে রক্তের রং লাল। কিন্তু আমরা কী করছি, প্লাজমা পাচ্ছি কীভাবে? আমরা তো আরবিসিটা তো এখানে বাদ দিয়েই দিছি, তাহলে প্লাজমার মধ্যে নিশ্চয়ই আরবিসি থাকবে না, তাই তো? তাহলে প্লাজমার রং লাল হবে না। এখান থেকে আমরা ক্লিয়ার, প্লাজমার রং লাল হবে না। কেন? কারণ ব্লাডের থেকে আমরা 3টা বাদ দিয়ে, 3টা সেলকে বাদ দিয়ে যেটা পাচ্ছি সেটা প্লাজমা, তাই তো? তার মানে সেখান থেকে আমরা আরবিসিকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে প্লাজমার রং লাল হবে না। তাহলে কি হবে না, হালকা ইয়েলো, লাইট ইয়েলো। ঠিক আছে, এবার লাইট ইয়েলোটা কেন? লাল তো হবে না বুঝলাম, কিন্তু ইয়েলোই কেন? অন্য কোনো রং তো হতে পারতো, ইয়েলোই কেন? কারণ দেখো, ইয়েলো কেন? কারণ প্লাজমার মধ্যে বিলিরুবিন নামক এক প্রকার পিগমেন্ট আছে। কি না, প্লাজমার মধ্যে বিলিরুবিন নামক এক প্রকারের পিগমেন্ট থাকে, এই কারণে প্লাজমার রং হচ্ছে গিয়ে ইয়েলো। ঠিক আছে, ইয়েলো। আগে আমরা বুঝলাম যে রেড হবে না, কেন? ফার্স্টেই আমরা ক্লিয়ার যে রেড হবে না কেন? কারণ আরবিসি এখান থেকে বাদ পড়ে যাচ্ছে, তাই জন্য আমরা প্লাজমা পাচ্ছি। রেড হবে না, ঠিক আছে, ইয়েলো হবে। তাহলে কি হবে? ইয়েলো হবে। ইয়েলো কেন? কারণ তার মধ্যে বিলিরুবিন নামক পিগমেন্ট থাকছে, বিলিরুবিন নামক পিগমেন্ট থাকছে, এই কারণে এর রং কি ইয়েলো। ঠিক আছে, এবারে আমরা একটু বিলিরুবিন সম্পর্কে পরিচিত হই। বিলিরুবিন জিনিসটা কি, এর সম্পর্কে আমরা একটু পরিচিত হই। চলো, তো বিলিরুবিনটা কি জিনিস? বিলিরুবিন হচ্ছে একটা পিগমেন্ট। বিলিরুবিন কি না, একটা হচ্ছে কি পিগমেন্ট। ভালো কথা, এই পিগমেন্টটা আসছে কোথা থেকে? পিগমেন্টটা আমরা পাচ্ছি কোথা থেকে? পিগমেন্টটা কে বানাচ্ছে? আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্গ লিভার। আমাদের বডির সব থেকে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে গিয়ে লিভার। ঠিক আছে, তাহলে আমাদের বিলিরুবিন পিগমেন্ট কে বানাচ্ছে? লিভার বানাচ্ছে। তো লিভার যে বানায়, দেখো লিভার কিন্তু সরাসরি বিলিরুবিন বানায় না। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম কি, লিভার ডাইজেস্টিভ একটা এনজাইম বানায়, মনে করো যে বাইল জুস। লিভার কিন্তু একটা পিগমেন্ট বানায়, লিভার একটা ডাইজেস্টিভ এনজাইম বানায়। তোমরা যদি একটু মনে রাখো, ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়েছি যে লিভার বাইল জুস নামক একটা ডাইজেস্টিভ এনজাইম বানায়। ঠিক আছে, তো এই যে বাইল জুস, এই বাইল জুসের মধ্যে কিন্তু বিলিরুবিন থাকছে। এই বাইল জুসে দুটো পিগমেন্ট থাকে, বাইল জুসে দুটো পিগমেন্ট থাকে। ঠিক আছে, তো কি কি? একটা হচ্ছে গিয়ে বিলিরুবিন, একটা হচ্ছে গিয়ে আমাদের এই বিলিরুবিন, আরেকটা হচ্ছে গিয়ে বিলিভার্ডিন। লিভার কি করে? লিভার হচ্ছে গিয়ে একটা বাইল জুস, ডাইজেস্টিভ জুস প্রডিউস করে। এই বাইল জুসের মধ্যে দুটো পিগমেন্ট উপস্থিত থাকে, একটার নাম হচ্ছে গিয়ে বিলিরুবিন, আরেকটার নাম হচ্ছে গিয়ে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিন কি করে? বিলিভার্ডিন হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে বাইল জুসের যে বাইল জুস। তো তোমরা যদি বাইল জুস দেখো, যেটাকে আমরা বলছি পিত্তরস। ঠিক আছে, অনেকে দেখবে অনেক সময় ছোটোবেলায় মারা আমাদের বলে যে সকাল থেকে না খেয়ে থাকিস না, বড়রা মা ঠাকুমায়েরা বলে যে সকাল থেকে না খেয়ে থাকিস না, থাকা ভালো না, পিত্ত বমি হয়। তো যদি কারোর পিত্ত বমি হয়ে থাকে কোনো দিনও, দেখবে সবুজ সবুজ রস বেরোয়, সবুজ সবুজ কিছু পাতলা পাতলা রসের মতো বেরোয়। তো সেই যে সেটা কিসের জন্য হয়? বাইল জুসের কালারটা সবুজ কেন হয়? কারণ বিলিভার্ডিনের জন্য। বাইল জুসের কালারটা সবুজ কেন হয়? কারণ বিলিভার্ডিনের জন্য। আর তার মধ্যে আরেকটা যে তার মধ্যে উপস্থিত বিলিরুবিন,
এ কী করে, প্লাজমার সাথে মিশে প্লাজমাকে হলুদ রং প্রডিউস করে, কারণ এর রং হলুদ, হলুদ রং যখন তাহলে এ হলুদ রঙই প্রডিউস করবে, তাই না? এছাড়া বিলিরুবিনে আরেকটা কি আর কি করে, বিলিরুবিনের জন্য আর কার কালার হলুদ হয়? আমরা কিন্তু পড়েছিলাম পটি, আমরা যে পটি করি আমরা যে মল ত্যাগ করি, সেই মলের কালারও দেখবে তুমি যাই খাও না কেন, যে কালার, লাল কালার, সবুজ কালার, হলুদ কালার, যে খাবারই খাও তোমাদের কিন্তু সবসময় হলুদ কালারের মল নির্গত হয়। কেন হয়? কারণ আমাদের মলের মধ্যে বিলিরুবিন থাকে, ঠিক আছে? বিলিরুবিন পিগমেন্ট মিশে করে তার কালার হলুদ তৈরি করে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো সবাই। তো তাহলে বোঝা গেল যে আমাদের প্লাজমার রং হলুদ কেন হয়। যদি কোনো কারণে অনেক সময় দেখবে একটা জন্ডিস যদি তোমাদের আশেপাশে কারুর বা তোমার যদি নিজের হয়ে থাকে কোনো দিনও, তাহলে তোমরা দেখবে কি দেখতে হবে, জন্ডিস হলে দেখতে হবে আমাদের স্কিনে কিন্তু হলুদ কিছুটা, মানে স্কিনের কালারটা হলুদ একটু হয়ে গেছে, হলদা ভাব পড়ে গেছে স্কিনে। এছাড়া হচ্ছে কি আমাদের মলের কালার, মলের যে রং সেটা কিন্তু বেশি গাঢ় হলুদ হবে, ঠিক আছে? কেন হয়? কারণ জন্ডিস হলে কী হয়, আমাদের যে বিলিরুবিনের মাত্রা কিন্তু বেড়ে যায়। জন্ডিস কেন হয়? বিলিরুবিন মাত্রা বৃদ্ধি পায়, বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে? এই কারণে জন্ডিস হয়। আর জন্ডিস হলে আমরা দেখতে হবে যে তোমাদের স্কিনের কালার হচ্ছে গিয়ে বেশি হলদেটে একটা ভাব পড়ে গেছে, মলের রং গাঢ় হলুদ হয়ে গেছে, আমাদের চোখ হলুদ, চোখের ধারে যেন সাইডে হলুদ কিছুটা দেখতে পাবে তোমরা, চোখও যেন হলুদ হয়ে গেছে। কিসের জন্য? কারণ আমাদের শরীরের মধ্যে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে আমাদের জন্ডিস হয়, এই কারণে হলুদ রংটা দেখতে পাবে। তো এবার আমরা দেখব প্লাজমার উপাদান কম্পোনেন্ট, ঠিক আছে? তো প্লাজমার মধ্যে কি কি থাকে? তো চলো, প্লাজমা কারণে হচ্ছে আমাদের ব্লাড লিকুইড হয়, তার মানে এখানে লিকুইডের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে? তার মানে এখানে জলের পরিমাণ বেশি থাকবে। ঠিক আছে? তো কি হচ্ছে, প্লাজমার উপস্থিতির জন্য আমাদের কি হয়, ব্লাড লিকুইড হয়, তার মানে এখানে কি হবে, আমাদের জলের পরিমাণ অবশ্যই বেশি থাকবে, তাই না? ঠিক আছে, জলের পরিমাণ বেশি থাকবে। তাহলে জল কত থাকছে এখানে? জল থাকছে 90% অ্যাবাভ, 90 to 92%। এছাড়া কিছু প্রোটিনস থাকে, প্রায় 8 to 10%। এছাড়া আর কিছু আয়রনস থাকে, যেমন ধরো আমরা ডাইজেস্টিভ খাবারগুলো খাই, তো তার যে ফুডগুলো সেগুলো তো আমাদের ব্লাডের মধ্যেই, তো আমাদের রক্তের মধ্যেই তো শোষণ হয়, সেগুলোও থাকে, তাই না? তো কিছু আয়রনস তো থাকে। ওয়ান টু 2%, ঠিক আছে? তো কিছু হচ্ছে, তাহলে কি থাকছে আমাদের প্লাজমার মধ্যে? জল থাকছে 90 to 92%, কিছু প্রোটিনস থাকছে 8 to 10%, আর কিছু আয়রনস থাকছে 1 to 2%, ঠিক আছে? এবারে হচ্ছে কি আয়রনস বলতে আমরা কি বুঝবো, এখানে কি আয়রনস আমরা দেখতে পাবো? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম,
গ্লুকোজ এট্রেক্সা, ঠিক আছে। তো এরকম ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এরকম এট্রেক্সা এট্রেক্সা কী থাকছে, আয়নস থাকছে। প্রোটিন, এবার হচ্ছে কি মেন আমাদের পয়েন্ট প্রোটিন। তো প্রোটিন কী কী প্রোটিন থাকছে এখানে, মেন হচ্ছে কি তিনটি, হ্যাঁ, ফাইব্রিনোজেন প্লাস থম্বিন। নেক্সট কী থাকছে, নেক্সট হচ্ছে গিয়ে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। নেক্সট অ্যালবিউমিন, ঠিক আছে, অ্যালবিউমিন। তো দেখো, তো এখানে হচ্ছে গিয়ে মোট 4টা প্রোটিন থাকছে, 4-5টা প্রোটিন থাকে। তো কী কী, ফাইব্রিনোজেন, প্রোথম্বিন, গ্লোবিউলিন, অ্যালবিউমিন, ঠিক আছে। এবারে আমি এক জায়গায় ফাইব্রিনোজেন এবং হচ্ছে কি প্রোথম্বিন এক জায়গায় কেন লিখেছি, কারণ এদের দুজনের কাজ সেম, তাই তো, এদের দুজনের কাজ সেম। তুমি আর তোমার বন্ধু, ধরো তোমাদের দুজনের কাজ সেম, তোমাদের দুজনের কাজই হচ্ছে পড়াশোনা করা, তাই জন্য তোমাদের একটা জায়গার মধ্যে রাখা হচ্ছে। তো সেটা, তাই তো, এই কারণে এই দুজনকে একসাথে রাখা হয়েছে। তো ফাইব্রিনোজেন আর প্রোথম্বিনের কাজটা কি, চলো জেনে নিই। এদের কাজ হচ্ছে গিয়ে ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, ঠিক আছে, ফাইব্রিনোজেন এবং প্রোথম্বিন। গ্লোবিউলিন এর কাজ কি, দেখো, এর কথার মধ্যে গ্লো আছে, গ্ল্যামার, একটা চমকানো ভাব। তো তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে গিয়ে এ কী করে, মানে গ্লোবিউলিন যত বেশি থাকবে তত স্কিন তত বেশি গ্লো করবে, স্কিন গ্লো করে, গ্লো অর্থাৎ গ্লো শব্দটা থেকেই পাচ্ছি যে আমরা একটা চমকানো ভাব, বেশ একটা চমৎকার, একটা উজ্জ্বল ভাব। তাহলে কি হবে, গ্লোবিউলিন যত বেশি থাকবে তার স্কিন তত বেশি গ্লো করবে। আর অ্যালবিউমিন কি করে, এটা অ্যালবিউমিন কি করে, অ্যালবিউমিন হচ্ছে গিয়ে অ্যান্টিবডির কাজ করে, অ্যান্টিবডি। অ্যালবিউমিন, এ ফর অ্যান্টিবডি, ঠিক আছে। অ্যালবিউমিন তাহলে কি করবে, অ্যান্টিবডির কাজ করবে। গ্লোবিউলিন কি করবে, গ্লো করবে না, স্কিন গ্লো করবে, ঠিক আছে। আর ফাইব্রিনোজেন আর প্রোথম্বিন কি করবে, ব্লাড ক্লটিং, অর্থাৎ তোমাদের যদি কোনো জায়গায় কেটে যায় তো রক্ত তো সবসময় তো বেরোতে থাকে না, কিছুক্ষণ পর দেখবে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। তো সেই যে রক্ত বেরোনো যে বন্ধ হয়ে যায়, সেই প্রসেসটাকে বলছে ব্লাড ক্লটিং, ঠিক আছে। ব্লাড ক্লটে হয়ে যায়, অর্থাৎ জমাট বেঁধে যায়। তো এই যে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে কে, ফাইব্রিনোজেন এবং প্রোথম্বিন, ঠিক আছে। তাহলে আমরা 4 প্রকারের আমরা প্রোটিন দেখলাম, কার কী কাজ সেটাও দেখলাম। সব থেকে বেশি কোনটা থাকে, সব থেকে বেশি থাকে হচ্ছে কি অ্যালবিউমিন, সব থেকে বেশি থাকে। ম্যাক্সিমাম, ঠিক আছে, সব থেকে বেশি থাকে অ্যালবিউমিন, আর সব থেকে কম থাকে কি, ফাইব্রিনোজেন। ঠিক আছে, সব থেকে বেশি খেয়ে থাকে, সব থেকে বেশি থাকে অ্যালবিউমিন। আমাদের অ্যান্টিবডির বেশি দরকার, তাহলে অ্যান্টিবডি বেশি থাকবে, ঠিক
তাই না? যদি আমাদের অ্যান্টিবডি কমে যায় তাহলে কী হবে, আমাদের ইমিউনো পাওয়ার কমে যাবে, ইমিউনো পাওয়ার কমে যাবে। অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজ হচ্ছে গিয়ে বাইরে থেকে কোনো খতরনাক জীবাণু, ভাইরাস এক্সেস এলে তাদের কী করা, মারা, খতম করা, ঠিক আছে? তো সেই অ্যান্টিবডি বেশি দরকার, তাহলে সব থেকে বেশি কে থাকবে, আমাদের অ্যান্টিবডি কে সৃষ্টি করে, অ্যালবিউমিন, তাহলে সব থেকে বেশি কে থাকবে, অ্যালবিউমিন। আর ফ্লাইবিনোজেনের কাজ কি? ব্লাড ক্লটিং করা, ঠিক আছে? আর ব্লাড ক্লটিং, ফ্লাইবিনোজেন যদি আমাদের শরীরের মধ্যে বেড়ে যায় তাহলে কী হবে, আমাদের শরীরের মধ্যে ব্লাড ক্লট বেঁধে যাবে, তাই না? শরীরের মধ্যেই রক্ত জমাট বেঁধে যাবে। আর শরীরের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে ব্লাড ফ্লো হতে পারবে না তার যাওয়ার রাস্তায়। ধরো কোনো জায়গায় তুমি একটা পাইপের মাধ্যমে জল একটা পাইপের মাধ্যমে জল তুমি ফ্লো করছো, পাইপের মাঝখানে তুমি অনেক কিছু দিয়ে মাঝখানটা বেশ জমাট বের করে রাস্তা বন্ধ করে দিলে, আর যেতে পারবে না। তখন কী হবে, তখন জলটার ফ্লো হতে পারবে না সেই জায়গাটা দিয়ে, সেইখানটায় হবে, সেইখানটায় থাকতে 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 কী হবে, পাইপটা এক সময় ফেটে যাবে, তাই তো? ঠিক সেই রকমই আমাদের যদি শরীরের মধ্যে রক্ত জমা বেঁধে যায় তাহলে কী হবে, আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ফেটে যাবে, বেশি প্রেসার সৃষ্টি হবে। মনে করো এটা একটা পাইপ, তার মধ্যে দিয়ে কী করছো তুমি, এখান থেকে জল ফ্লো করছো, জল যাচ্ছে, এখান থেকে জল ফ্লো করছো, জল যাচ্ছে, ঠিক আছে? তুমি কি করলে মাঝখানে, বা ধরো জল ফ্লো হতে হতে একটা সময় কী হলো, একটা সময় ধীরে ধীরে দীর্ঘদিন পর মাঝখানে কী হলো, এখানে নোংরা না এরকম জীবাণু এসে করে নোংরা টোংরা জমা হয়ে গেল, রাস্তাটা বন্ধ করে দিল পাইপের। তখন কী হবে, এখানে তো তোমার এসে করে জল তো আটকে যাবে, এখানে এসে করে জল আটকে যাবে, ঠিক আছে? জল আটকে গেলে কী হবে, প্রেসার বেশি এদিক থেকে সৃষ্টি হবে, এখানে তো জল তো আসতেই থাকছে, তখন তো প্রেসার সৃষ্টি হবে। আর রাস্তা যখন নেই জল যাওয়ার জন্য, তখন কী হবে, পাইপ ফেটে করে এগুলো সব বাইরে বেরিয়ে যাবে, তাই তো? ঠিক সেই রকমই আমাদের মনে করো এটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে সেরকমই আমাদের ব্লাড ভেসেলসগুলো, ব্লাড কর্ড বেঁধে গেলে কী হবে, আমাদের ব্লাড ভেসেলস ফেটে যাবে, তাই তো? সেই কারণে ফ্লাইবিনোজেন আমাদের কম থাকাও দরকার, বেশি হলে কিন্তু সমস্যা আছে। আবার না থাকলেও সমস্যা, না থাকলেও আমাদের ব্লাড কর্ড বাঁধবে না। আচ্ছা, করোনার সময় তোমরা একটা টার্ম প্রায় শুনে থাকবে, যে সিরাম। তোমরা সিরাম নামটা প্রায় হয়তো অনেকে শুনে থাকবে। তো সিরামটা কি, ঠিক আছে? করোনার সময় আমাদের ফার্স্টের দিকে বলছিল, যখন ভ্যাকসিন বাইরে না শুরুর দিকে 2020-তে, তখন যারা সুস্থ হচ্ছিল, তখন কী করা হচ্ছিল, যারা সুস্থ হয়ে গেছিলো করোনায় তাদের সিরাম বের করে, যারা করোনায় আক্রান্ত রোগী তাদের দেয়া হচ্ছিল। তো সিরামটা কী জিনিস? সিরাম হচ্ছে গিয়ে, অনেকের মনে প্রশ্ন জাগে যে ম্যাম প্লাজমা আর সিরাম কি একই জিনিস? হ্যাঁ, আমরা এক প্রকার বলতেই পারি যে প্লাজমা আর সিরাম একই জিনিস। তাহলে ডিফারেন্টটা কি? আমরা তো প্লাজমাই বলতে পারি, সিরাম কেন বলবো? সিরাম হচ্ছে গিয়ে আমাদের যে প্লাজমা থাকছে, প্লাজমার থেকে আমরা যদি ফ্লাইবিনোজেনকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে সিরাম, ঠিক আছে? প্লাজমা থেকে আমরা ফ্লাইবিনোজেনকে বাদ দিয়ে বের করে দিলে আমরা আর যে বাকিটা পাবো সেটা হচ্ছে গিয়ে সিরাম, ঠিক আছে? এই সিরাম দেখতে কেমন হয়? সিরাম হচ্ছে গিয়ে, আমরা যদি দেখি প্লাজমা, রক্ত দেখবে অনেক সময় দেখবে রক্ত থেকে যদি কোনো রস টস তোমরা যদি পাও সাইডে দেখবে, এমনি যদি রক্ত দেখবে কিছুটা চ্যাটচ্যাটে হয়, তাই না? কিছুটা আঠালো হয়। তাহলে কি প্লাজমা হচ্ছে গাঢ়, হলুদ আর হচ্ছে গিয়ে গাঢ়, হলুদ আর কি গাঢ়, প্রচণ্ড গাঢ় হয় আর হলুদ হয়। কিন্তু সিরাম কি হয়? সিরাম হচ্ছে গিয়ে পাতলা আর হচ্ছে গিয়ে আরও তার রঙটা আরও হালকা হয়, হলুদ
কিন্তু আরও হালকা হলুদ হয়, ঠিক আছে। তাহলে সিরাম কি, সিরাম হচ্ছে গিয়ে পাতলা আর হালকা হলুদ একেবারে, ঠিক আছে। তার মানে এখানে বুঝতে হচ্ছে ফ্লাইবিনোজেন যে থাকে, ফ্লাইবিনোজেন হচ্ছে গিয়ে প্লাজমাকে গাঢ় করে। কেন? এর কাজ হচ্ছে ক্লটিং বানানো, তাই এটা হচ্ছে গাঢ় পদার্থ, ঠিক আছে। তো এই হচ্ছে কি প্লাজমা সম্পর্কে আমাদের স্টাডি, আজকে আমরা পড়লাম প্লাজমা সম্পর্কে। তো তোমরা নোটটা করে নাও, তোমরা সবাই প্লাজমার নোটটা তুলে নাও। তো আশা করি তোমাদের নোট করা হয়ে গেছে। এরপরে চলো আমরা শুরু করি আরবিসি। এরপরে আমরা শুরু করবো আরবিসি। Now we talk about RBC. RBC ফুল ফর্ম কি? রেড ব্লাড corpuscles। রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে। একে বাংলায় কি বলছে? একে বাংলায় বলছে লোহিত রক্ত কণিকা, ঠিক আছে। আমরা কিন্তু এখানে রেড ব্লাড সেল বলবো না, কর্পাসেলস বলবো। কেন? কারণ একে কিন্তু বাংলা যদি দেখো কণিকা বলে, কোষ বলে না, ঠিক আছে। তো এর কিন্তু আরও একটা নাম আছে, এরকে কিন্তু আরও একটা নামে কিন্তু জানা যায়। তো এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে গিয়ে এরিথ্রোসাইট, ঠিক আছে। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে কি এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, ঠিক আছে, এরিথ্রোসাইট। তাহলে এর অপর নাম কি হচ্ছে এরিথ্রোসাইট। কেন বলে? কারণ কেন বলে? চলো, এরিথ্রো মানে হচ্ছে গিয়ে রেড, ঠিক আছে। এরিথ্রো মানে হচ্ছে গিয়ে রেড। আর সাইট মানে তো তোমরা সবাই জানো যে সাইট মানে সেল, আমরা আগেই পড়েছি, তাই না? এই কারণে সেল নিয়ে পড়াকে কী বলা ছিল? সাইটোলজি। কেন? কারণ হচ্ছে গিয়ে তোমার সাইট মানে হচ্ছে গিয়ে সেল, ঠিক আছে। এরিথ্রো মানে রেড আর সাইট মানে সেল, ঠিক আছে। এই কারণে এর অপর নাম হচ্ছে গিয়ে এরিথ্রোসাইট।
আরবিসির কালার যদি আমরা দেখি, আরবিসির ঘটনা আমরা দেখব, আরবিসির কালার কী হবে? আরবিসির কালার হচ্ছে গিয়ে রেড কালার। আরবিসির কালার কি? রেড কালার। কালার কি? রেড। আমরা যদি দেখি যে আরবিসি দেখতে কেমন, তাহলে দেখবে চ্যাপ্টা, গোল চ্যাপ্টা, গোল চ্যাপ্টা এইরকম। অর্থাৎ সাইডগুলো গোল আর উপরটা মাঝখানটা হচ্ছে গিয়ে চ্যাপ্টা, ঠিক আছে? তো আরবিসি দেখতে কেমন? গোল আর চ্যাপ্টা। আরবিসির আকার, আরবিসি হচ্ছে গিয়ে সব থেকে ছোট, তিনটে যে ব্লাড সেল আছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, ছোট, ঠিক আছে? সব থেকে ছোট, আরবিসি সব থেকে ছোট, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে একটা ব্যক্তির মধ্যে কত পরিমাণ আরবিসি থাকতে পারে? না, আমরা যদি মেলের ক্ষেত্রে দেখি, মেলের ক্ষেত্রে কত হবে? মেলের ক্ষেত্রে হবে 5 to মিলিয়ন, 5 to 5.5 মিলিয়ন পার 100 ml। 100 ml ব্লাডে 5 থেকে 5 মিলিয়ন আরবিসি থাকতে পারে একটা মেলের ক্ষেত্রে। আর যদি আমরা ফিমেলের ক্ষেত্রে দেখি, 4 to 4.5 পার 100 ml। তো আমরা এখানে গড় যদি দেখি, এভারেজ যদি ধরা হয়, এভারেজ যদি তোমাদের যদি মেল আর ফিমেল করে জিজ্ঞাসা করে, তাহলে তোমরা বলবে যে মেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5 থেকে 5.5 আর ফিমেলের ক্ষেত্রে 4 থেকে 4.5, ঠিক আছে? কিন্তু যদি এভারেজ একটা ধরে, এভারেজ জিজ্ঞাসা করা হয়, এভারেজ, তাহলে কিন্তু বলবে 5 মিলিয়ন, 5 মিলিয়ন 100 ml পার 100 ml, প্রতি 100 ml 5 মিলিয়ন, ঠিক আছে? প্রতি 100 ml তাহলে কত আরবিসি পাবো আমরা? 5 মিলিয়ন। এর কালার হচ্ছে গিয়ে রেড, গোল চ্যাপ্টা, এবং সব থেকে ছোটো যে ব্লাড সেলসগুলো যে আমরা তিনটে পড়েছি তার মধ্যে সব থেকে ছোট। তার মানে আমরা এখানে কি দেখছি? যে সব থেকে সংখ্যায় বেশি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ম্যাক্সিমাম পাওয়া যায় হচ্ছে কি আরবিসি, কিন্তু স্মলেস্ট, সব থেকে বেশি এবং সব থেকে ছোট আকারে ছোট, কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে? আমরা যদি দেখো তোমার সারাউন্ডিংয়ে, তোমার চারপাশে তুমি দেখো বড় পাথর কটা পড়ে আছে, আর ধুলো একেবারে না দেখার মতো ধুলো, সেগুলো কত আছে? সেগুলো কি গুনতে পারবে? গুনতে পারবে না। তারপর ছোটো জিনিস সবসময় বেশি হয়, ঠিক আছে? তাহলে কি এটা যেহেতু ছোট, সব থেকে যেহেতু ছোট, এই কারণে সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এটার ফরমেশন কোথায় হয়, তৈরি কোথায়, আমরা আগেই পড়েছি, বলার সেরকমভাবে কোনো প্রয়োজন নেই। রেড বোন ম্যারোতে আমরা দেখেছি যে তিনটে যে ব্লাড সেলস আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, কোথায় তৈরি হয়? রেড বোন ম্যারোতে। বোন ম্যারো মানে কি? রেড বোন ম্যারো মানে কি?
বোন ম্যারো মানে আমরা দেখেছি যে হাড়, আমাদের যে হাড় আছে হাড়ের মাঝখানে কিন্তু পুরোপুরি কিন্তু ঠোস নয়, মাঝখানে কিন্তু ফাঁপা অবস্থা আছে। সেই যে ফাঁপা অবস্থা সেখানে কিন্তু আমাদের তৈরি হয় আরবিসি, ঠিক আছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি দেখি একেবারে ভ্রূণ, মায়ের পেটে যে থাকে ভ্রূণ, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে লিভার হবে। কেন লিভার? আমরা কিন্তু আগের দিনই পুরোপুরি এগুলো ডিটেলে আলোচনা করেছি। কেন লিভার? কারণ হচ্ছে কি তাদের বোন ম্যারো খুবই ছোট, সেই স্পেসটা পায় না। আরবিসি বা যে কোনো ব্লাড সেলস তৈরি হওয়ার জন্য যে স্পেস, সেই স্পেসটা পায় না তারা, এই কারণে লিভারেই তৈরি হয়, ঠিক আছে, লিভারেই তৈরি হয়। তো কোথায় তৈরি হয় সেটা তো দেখলাম। তাহলে এখানে হচ্ছে কি রেড বোন ম্যারোতে আরবিসি জন্ম হলো, ভালো কথা। জন্ম হয়ে কি করলো? জন্ম হয়ে হচ্ছে কি সে ব্লাডের মধ্যে যাবে, ব্লাডের মধ্যে যাবে, ব্লাডের মধ্যে যে করে ঘুরতে থাকবে, পুরো রক্তে আমাদের ঘুরতে থাকবে, আমাদের রক্তে ঘুরতে থাকবে। তো আরবিসির যে ইয়ে হয় না, কী যে বলে, সেল মেমব্রেন, কোষ পর্দা খুবই পাতলা হয়। আরবিসির যে কোষ পর্দা হয় খুব পাতলা, আরবিসির যে কোষ পর্দা সেটা খুবই পাতলা হয়। তো কি হয়, আরবিসি যখন তৈরি হয়ে আমাদের রক্তের মধ্যে গেল, রক্তের মধ্যে গিয়ে আমাদের পুরো দেহের মধ্যে, শরীরের মধ্যে ঘুরতে থাকছে। রক্ত মানে কি? রক্ত মানে আমাদের পুরো শরীরে ঘুরছে সেটা, তাই তো। তো সার্কুলেশন হচ্ছে, এই কারণেই তো তাকে বলা হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তাই না। তো রক্তের মধ্যে আমাদের আরবিসি আছে, আরবিসিও ঘুরছে ব্লাডের সাথে, চলো ঘুরতে যাই, ঘোরা হোক। তো ঘোরা হচ্ছে গোটা বডিতে। এবার যখন আমাদের শরীরের মধ্যে, আমাদের সার্কুলেটরি সিস্টেম কি ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, আমাদের সার্কুলেটরি সিস্টেম ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। কেন? কারণ সেগুলো হচ্ছে গিয়ে ভেন আর বিভিন্ন রকম ব্লাড ভেসেলসের মধ্যে প্রবাহিত হয়, ব্লাডটা টিউবের মধ্যে প্রবাহিত হয়। ব্লাড ভেসেলস কি তোমরা হয়তো জানো না, এখনও পড়ানো হয়নি, ঠিক আছে। কোনো না কোনো টিউবের মধ্যে প্রবাহিত হয়, ঠিক আছে, রক্তনালীর মধ্যে প্রবাহিত হয়। তো সেই যে নালীগুলোর মধ্যে প্রবাহিত হয়, সেই নালীগুলো কী হয়, আমাদের ধরো আমাদের প্রত্যেকটা অঙ্গে তো বড় বড় মোটা মোটা টিউব তো ঢুকতে হবে না, তার জন্য ছোটো ছোটো টিউব করতে হবে, আমাকে ডিভাইড করতে হবে। তো ঠিক সেরকম কী হয়, ছোটো ছোটো এরকম টিউবগুলো ডিভাইড হয়ে যায়, তো বিভিন্ন অঙ্গে আমাদের যায়, বিভিন্ন অর্গানে আমাদের যায়। তো যখন এই ছোটো ছোটো টিউবের মধ্যে যাচ্ছে আমাদের আরবিসি, টিউবের মধ্যে যখন আমাদের আরবিসি যাচ্ছে, তখন কি হচ্ছে, তার যে কোষ পর্দায় কী হচ্ছে, ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। ঘর্ষণের সৃষ্টি হয়ে কী হবে, ছিঁড়াছিঁড়ি। ধরো তুমি একটা ব্যক্তি, তোমাকে কী করা হলো, একটা সরু একটা নালীর মধ্যে দিয়ে যেতে বললো, সরু একটা কোনো একটা নালীর মধ্যে যেতে বললো, তুমি যাচ্ছ। তো যাওয়ার মধ্যে তোমার কী হবে, গা হাত পা ছিলাছিলি হয়ে যাবে, তোমাদের ছোঁড়াছুড়ি হয়ে যাবে, তখন কী হবে, রক্ত বেরোবে। তুমি ঠিক সেই রকমই কী হচ্ছে, আরবিসি কী হচ্ছে, ছোটো ছোটো নালীর মধ্যে দিয়ে যাচ্ছে, আবার আসছে, গোটা শরীরে ঘোরাঘুরি করছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, তার এমনিতেই হচ্ছে গিয়ে তার কোষ পর্দা খুবই পাতলা, ঠিক আছে। তো তার মধ্যে যখন সে ঘোরাঘুরি করছে, তাহলে কী হচ্ছে, তার কোষ পর্দা আরও পাতলা হয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থায় যখন আরবিসি পৌঁছয় কোথায় না, হচ্ছে গিয়ে আমাদের স্প্লিনে, অর্থাৎ দেখে বাংলায় বলছে প্লিহা। এইরকম অবস্থায় আমাদের আরবিসি ঘুরতে 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 পৌঁছলো কোথায়, প্লিহা, স্প্লিন, ঠিক আছে। সেখানে কিন্তু টিউব আরও সরু, সেখানে যে করে তুমি সরু জায়গা দিয়ে যাচ্ছ, তোমার গা হাত পা ছিলে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তবুও তুমি যাচ্ছ, তোমার রেস্ট নিয়ে সেখানে কোনো জায়গা নেই, তোমাকে যেতেই হবে। তুমি যখন একবার যাওয়া শুরু করেছো, তোমাকে যেতেই হবে। তখন কি হচ্ছে, তুমি আরও যাচ্ছ, আরও গা হাত পা ছিলাছিলি হচ্ছে। যখন এইরকম অবস্থায় তুমি আরও একটা পৌঁছে গেলে, আরও সরু জায়গায় পৌঁছলে, তখন কী হলো, না আমি আর পাচ্ছি না, একেবারে গোটা গা হাত পা ছিলাছিলি, রক্ত একেবারে ভরে গেছে, আর তুমি আর পাচ্ছ না, তখন সেরকম জায়গায় এসে তোমার মৃত্যু হবে। ঠিক সেই রকমই কী হচ্ছে,
প্লিহা বা স্প্লিনে এসে করে আরবিসি পৌঁছে। সেখানে তো টিউব আরও সরু, তো সে তার এমনিতেই সে ক্ষত অবস্থায় আছে, গা হাত পা ক্ষত, সেখানে সে আরও সেই সরু জায়গায় আরও সরু জায়গায় দিয়ে তাকে যেতে হচ্ছে। তো সেরকম জায়গায় তার কী হয়, তার মৃত্যু হয়। ঠিক আছে, তাহলে আরবিসির যদি বলা হয় আরবিসির ডেট বা মৃত্যু কোথায় হয়, স্প্লিহা বা স্প্লিন। ঠিক আছে, মৃত্যু কোথায় হয় না, স্প্লিহা বা স্প্লিন। এছাড়া কিন্তু কিছু স্প্লিন আর হচ্ছে গিয়ে যদি স্প্লিন না থাকে তাহলে কিন্তু লিভার হবে। যদি স্প্লিন থাকে তাহলে স্প্লিন করবে, আর যদি লিভার থাকে তাহলে লিভার করবে। ঠিক আছে, যারা বেঁচে যায় তারা স্প্লিনে যে করে মরে, সরি, যারা স্প্লিনে বেঁচে যায় তারা লিভারে যে করে মরে। ঠিক আছে, তো এবারে কি হয়, অনেকে কি হয় সেখানে যে করে সরু জায়গায় একটু হাঁপাতে থাকে, আমি হেঁপে গেছি, আমাকে একটু রেস্ট নিতে দে প্লিজ। হোক, রেস্ট নেই। কিছুজন কী হয় সেখানে যে করে আর বেরোয় না, সেখানে মরে না, সেখানে রেস্ট নেয়, এবং রেস্ট নিলে মোটামুটি সুস্থ হয়ে যায়। তো তখন কী করে স্প্লিন বলে, আমি যখন তোকে সুস্থ করেছি আমি রাখবো। ঠিক আছে, রাখো, হোক, তার কাছেই থাকলো। যখন থাকলো এইভাবে কিছু পরিমাণ আরবিসিকে স্প্লিনে সঞ্চয় হতে থাকে। ঠিক আছে, তো সঞ্চয় হতে থাকে। এবার যখন কোনো কারণে বডির মধ্যে কী হবে, আরবিসি শর্ট পড়বে, তখন কি করবে, তখন স্প্লিন হচ্ছে গিয়ে তার কাছে যে আরবিসিগুলো সঞ্চিত রাখছিল, কিছুগুলোকে যে সুস্থ করে রাখছিল, তার একটু, সবাই মরে যাচ্ছে, তার একটু দয়া হচ্ছিল, সবাই আমার কাছে এসে মরছে, একটু দয়া হচ্ছে, কিছুজনকে আমি যদি বাঁচিয়ে দিই, সবাইকে তো পারবো না, কিছুজনকে যদি বাঁচিয়ে দিই। আমাদেরও যেরকম ধরো রাস্তাঘাটে গরিব কিছুজন খেতে পায় না, তাই না, দেখলে অনেকের হয়তো দয়া হয়, তো সবাইকে তো পুরোপুরি সম্ভব না, কিছুজনকে যদি খাবার দিতে পারি, যদি একটু শান্তি হয়, ঠিক সেই রকমই স্প্লিনেরও একটু দয়া হয়। সবাইকে বাঁচাতে পারবো না, কিছুজনকে যদি বাঁচাতে পারি, কিছুজনকে বাঁচিয়ে রেখে দেয়, বলে তোমাকে যখন আমি বাঁচিয়েছি তোমার সমস্ত দায়িত্ব আমার, তুমি আমার কাছে থাকো যখন। ঠিক আছে, তো সেরকম তার কাছে রাখলো কিছু। তাহলে কি হচ্ছে, সেখানে কিছু আরবিসি রিজেনারেশন হচ্ছে। ঠিক আছে, মানে মরতে বেঁচে আসছে। তাহলে এখানে স্প্লিনে কি হয়, আরবিসি রিজেনারেশন তাহলে কোথায় হয়, আরবিসির ডেট কোথায়, স্প্লিন অথবা লিভার, যেটা থাকবে সেটা। যদি বলে রিজেনারেশন কোথায় হয়, স্প্লিনে। ঠিক আছে, প্লিহায় রিজেনারেশন হয়। এবারে যখন সে তো রিজেনারেশন করে রাখলো, ঠিক আছে, যখন বডির মধ্যে আরবিসি কমে যাচ্ছে, যখন পরিমাণ তার কমে যাচ্ছে, তখন স্প্লিন কী করছে, তার কাছে সে রাখতে পারবে না। কারণ যদি আমার বডির মধ্যে আরবিসি না থাকে, যদি আমিই মরে যাই, তাহলে স্প্লিন তো বাঁচতে পারবে না, তাই না। তখন তাহলে তাকে কী করবে, হিংসা করে লাভ নেই, তাকে দিতে হবে। তখন সে কী করবে, তখন হচ্ছে গিয়ে ব্লাড যে করে বলে, ওই তোর কাছে আরবিসি আছে না, দে আমাকে দে, সে তখন কী করবে, ব্লাডকে দিয়ে দিবে। ঠিক আছে, এই কারণে স্প্লিনকে কি বলা হয়, স্প্লিনকে বলা হয় ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি। কেন, কারণ হচ্ছে গিয়ে সে কী করছিল, আরবিসিগুলো যখন কিছু যে করে অসুস্থ হয়ে তার কাছে মারা যাচ্ছিল, কিছু জনের উপর তার দয়া হয়ে বাঁচিয়ে দিয়ে তার কাছে রাখছিল, কিছু একটু একটু করে সঞ্চয় করছিল। যখন শরীরের মধ্যে আরবিসির কম হচ্ছে, পরিমাণ কমে যাচ্ছে, তখন ব্লাড যে করে বলছে, আমি যদি না থাকি তাহলে তুই বা বাঁচবি কীভাবে, তাই না, তাহলে তোর কাছে যা আসে আমাকে দে। তখন বাধ্য হয়ে বেচারা দিতে হলো, তাই তো। তাহলে কি হচ্ছে, আমরা ব্লাড এর কাছ থেকে পাচ্ছি, তাই তো, আরবিসি ব্লাড এর কাছ থেকে পাচ্ছি। এই কারণে কে বলছে ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি। ব্যাংকে যেরকম টাকা সঞ্চয় রাখে, যখন দরকার তখন আমরা যে করে তো ব্যাংক থেকে টাকা তুলবো, সবসময় তো কেউ তুলে না। তো ঠিক সেই রকমই এখানে কী হচ্ছে গিয়ে, আরবিসি সঞ্চয় থাকছে, যখন প্রয়োজন তখন যে করে আনছে আরবিসি, এই জন্য ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি বলা হয়। তাহলে ব্লাড ব্যাংক কাকে বলে, হিউম্যান বডি,
না স্প্লিনকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আর আরবিসির মৃত্যু কোথায় হয় না আমাদের স্প্লিনে বা প্লিহায়। তো এটা তোমরা নোট করে নাও। আচ্ছা, আরেকটা, আরবিসি তো ছোটো হয়, আরবিসি ছোটো হয় আমরা সবাই দেখেছি। আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু আমরা আগে পড়েছি। তো আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না কেন? কারণ আরবিসি হচ্ছে খুবই ছোট একটা সেল, খুবই ছোট একটা সেল। এবার সেই ছোট সেলের মধ্যে তাকে কিন্তু হিমোগ্লোবিন থাকছে, তারকে অক্সিজেন ক্যারি করতে হচ্ছে, এই সমস্ত কারণে কিন্তু ম্যাচিওর আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। কিন্তু যখন ছোট থাকে আরবিসি তখন কিন্তু তার মধ্যে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, যখন আরবিসি ছোট থাকে, বাচ্চা থাকে, তখন তার মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু ধীরে ধীরে যত বড় হতে থাকে, ম্যাচিওর হতে থাকে, কাজ করার জন্য সক্ষম হতে থাকে, তত তার নিউক্লিয়াস অবলুপ্ত হতে থাকে। ঠিক আছে, তো নেক্সট চলো আমরা আরবিসির ফাংশন দেখি। চলো আমরা আরবিসির ফাংশন দেখি। আরবিসির কাজ কি? আরবিসি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের রক্তের মধ্যে। আরবিসি অমুক করে তমুক করে আমরা অনেক কিছু শুনেছি। তো আমরা আজকে আরবিসির ফাংশন দেখব। আরবিসির ফাংশন কি? আরবিসির ফাংশন হচ্ছে গিয়ে আমাদের দেহের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন আছে সেগুলো ট্রান্সফার করা। ঠিক আছে, ক্যারি করা। তাহলে কি অক্সিজেন ও CO2কে ক্যারি করে। অক্সিজেন আর CO2কে ক্যারি করে মানে হচ্ছে গিয়ে দেখো, আমাদের সেলের কি দরকার? প্রত্যেকটা সেলের দরকার অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন নিয়ে সে কী করবে? অক্সিজেন নিয়ে হচ্ছে গিয়ে সে সেলুলার রেসপাইরেশান করবে, তাই না? সেলুলার রেসপাইরেশান করে মাধ্যমে সে কী উৎপন্ন করবে? CO2 উৎপন্ন করবে। CO2 উৎপন্ন করবে। CO2 আবার হচ্ছে গিয়ে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, কোনো প্রয়োজনীয় নয়, বরঞ্চ যদি শরীরে থাকে তাহলে ক্ষতি করবে। ঠিক আছে, ক্ষতি করবে। তাহলে কী হবে? আমার যেহেতু একটা দরকারও নেই, বরঞ্চ ক্ষতি করছে, তাহলে এটাকে আমার শরীরের মধ্যে কেন আমি রাখবো? আমাকে বাইরে বের করতে হবে। তো এই CO2কে কী করে? আরবিসি ক্যারি করে নিয়ে আসে আমাদের কোথায়? আমাদের ফুসফুসে, লাংসে। লাংস কী করে? সেটাকে বাইরে বের করে দেয়। ঠিক আছে, তো এই যে অক্সিজেন এবং CO2 ক্যারি করা হচ্ছে গিয়ে আরবিসির মেন কাজ। তো অ্যাকচুয়ালি কি এই কাজটা আরবিসি করে? ক্যারি করে সেটা তো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল কাজটা কি আরবিসি করে? না। অ্যাকচুয়াল কাজটা কে করে তাহলে? অ্যাকচুয়াল কাজটা হচ্ছে কি আরবিসির মধ্যেই উপস্থিত একটা হচ্ছে গিয়ে পিগমেন্ট, কি না? হিমোগ্লোবিন। অ্যাকচুয়ালি CO2 এবং অক্সিজেন ক্যারি করার কাজটা কে করে? হিমোগ্লোবিন করে, যেটা আরবিসির মধ্যেই প্রেজেন্ট থাকে। তাহলে এই কোথায় থাকবে? প্রেজেন্ট ইন
আরবিসি, ঠিক আছে, আরবিসির মধ্যে উপস্থিত থাকে হিমোগ্লোবিন। সে কী করে, সে হচ্ছে গিয়ে অক্সিজেন আর CO2কে ক্যারি করে। চলো আমরা দেখি একটা হিমোগ্লোবিনের মধ্যে কতগুলো অক্সিজেন থাকতে পারে। মনে করো এটা হচ্ছে কি হিমোগ্লোবিন, এর কিন্তু 4টা হাত আছে, এটা কিন্তু 4টা অক্সিজেন হাইয়েস্ট কিন্তু হাইয়েস্ট কিন্তু 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। তাহলে এর যদি হাইয়েস্ট আমরা দেখি, হাইয়েস্ট কত হবে, ম্যাক্সিমাম কতগুলি, ম্যাক্সিমাম 4টি, ঠিক আছে। ম্যাক্সিমাম কটা, ম্যাক্সিমাম হচ্ছে কি 4টা, আর মিনিমাম যদি আমরা দেখি মিনিমাম কিন্তু 2টা হবে, মিনিমাম 2টি, ঠিক আছে। যখন হয়তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 4টা মিনিমাম 2টা, কী করবে, 2টো উপরে অক্সিজেন, 2টো নিচে কার্বন ডাইঅক্সাইড, যখন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করছে, ঠিক আছে, আর যখন অক্সিজেন ক্যারি করছে তখন 4টা অক্সিজেন, ঠিক আছে। হিমোগ্লোবিনের ক্যারিয়র, আচ্ছা, হিমোগ্লোবিন যখন অক্সিজেন ক্যারি করে, যে হিমোগ্লোবিন যখন অক্সিজেন ক্যারি করে, অর্থাৎ 2 প্রকারে আমরা দেখতে পারি। ব্লাড, যখন ফুসফুসে কী করলো, হিমোগ্লোবিন আমাদের ব্লাড গেল, ব্লাড কী করলো, পুরোপুরি ব্লাডে হচ্ছে কি পুরোপুরি অক্সিজেন ভর্তি, সেখানে কার্বন ডাইঅক্সাইড নেই, সেটা কী হচ্ছে কি, সেটা হচ্ছে কি পিওর ব্লাড, হ্যাঁ, ঠিক আছে। হিমোগ্লোবিনে পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড থাকছে, সেটাকে কী বলছে, সেটাকে বলছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ব্লাড, ঠিক আছে। অর্থাৎ সেখানে তার মধ্যে কী থাকে, তার মধ্যে পুরোপুরি হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে ভর্তি থাকছে, ঠিক আছে। অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে তার মধ্যে 4টা অক্সিজেন থাকছে, ঠিক আছে, 4টা অক্সিজেন থাকছে, তাকে বলছে কি হিমোগ্লোবিন ব্লাড। এর কালার কী হয়, এর কালার হচ্ছে কি রেড, এর কালার হয় রেড, ঠিক আছে, রেড কালার হয়। আরেকটা হচ্ছে গিয়ে ডিঅক্সি হিমোগ্লোবিন, এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড থাকে। অর্থাৎ যখন আমাদের হিমোগ্লোবিন, যখন কী হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, সেখানে কি হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকছে, এই কারণে বলছে ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন নেই, ঠিক আছে। এর কালার কী হয়, এর কালার হয় ডার্ক ব্লু, ঠিক আছে, ডার্ক ব্লু। আচ্ছা, একটা মানুষের দেহে কত হিমোগ্লোবিন থাকলে সেটাকে আমরা নর্মাল হিসেবে জানি, 14 থেকে 16 গ্রাম, প্রায় 100, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন কত থাকতে হবে, 14 থেকে 16 গ্রাম, 100 ml, প্রত্যেক 100 ml 14 থেকে 16 গ্রাম হচ্ছে গিয়ে আমাদের হিমোগ্লোবিন থাকা অবশ্যই প্রয়োজনীয়, ঠিক আছে। না হলে কী হবে, না হলে আমাদের ডাক্তার যে বলে হিমোগ্লোবিন টেস্ট করো, সেটা কি টেস্ট করতে বলে, এইটাই যে 100 ml রক্তের মধ্যে আমাদের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি কম থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি হিমোগ্লোবিন কম মানে আমাদের কি বলে, আমাদের অ্যানিমিয়া হয়। হিমোগ্লোবিন কম মানে কি, হিমোগ্লোবিন কম মানে হচ্ছে কি আমাদের মধ্যে আরবিসি কম কেন, কারণ হিমোগ্লোবিন তো আরবিসির মতোই থাকছে, তাই না। আর হিমোগ্লোবিন কম মানে আরবিসি কম মানে আমাদের অ্যানিমিয়া। আর অ্যানিমিয়া হলে দেখবে যে কী হয়, আমাদের খুবই দুর্বল ভাব লাগে। আমরা যদি ডাক্তার বলে রক্ত নেই মানে কি, অ্যাকচুয়ালি রক্ত নেই মানে কি, রক্ত নেই মানে হচ্ছে কি হিমোগ্লোবিন নেই, রক্ত আছে কিন্তু হিমোগ্লোবিন নেই,
ঠিক আছে, রক্তের রং বেশি লাল রং থেকে বেশি সাদা সাদা দেখায়, তাই তো। তো তাহলে কি হয়, হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কি হবে, মানে হচ্ছে গিয়ে আরবিসি কম, আরবিসি কম মানে হচ্ছে গিয়ে অ্যানিমিয়া, আরবিসি কম মানে অ্যানিমিয়া হয়। আরেকটা কথা তোমরা আরেকটা শুনে থাকবে যে ভিটামিন B12 আর ভিটামিন হচ্ছে গিয়ে B9 এর কমে কি হয়, আর এর কমেও কিন্তু অ্যানিমিয়া হয়। ভিটামিন B12 B9 এর কমে অ্যানিমিয়া হয়। কেন হয় অ্যানিমিয়া? এর কমে অ্যানিমিয়া হয়। কেন এর কমে অ্যানিমিয়া হয়? কারণ এই ভিটামিন B12 আর B9 কি করে, আমাদের আরবিসি তৈরিতে হেল্প করে, আরবিসি ফরমেশনে হেল্প করে, ঠিক আছে। এরা কি করে, আরবিসি আরবিসি ম্যাচিওরে হেল্প করে, ঠিক আছে। আরবিসি ম্যাচিওরে হেল্প করে কে, ভিটামিন B12 এবং B9 এগুলোর কম হলে কি হবে, আরবিসি ম্যাচিওর হবে না, তখন আমাদের অ্যানিমিয়া দেখা যায়, ঠিক আছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে কি, আর আমরা তো দেখলাম যে তাহলে কি আরবিসির কমে অ্যানিমিয়া হয়, আরবিসির কমে অ্যানিমিয়া হয়। আরবিসি যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, আরবিসির বেশি হলে কি হবে, আরবিসি বেশি হলে কি হবে, পলিসাইথেমিয়া। পলি মানে অনেক হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে আরবিসি, আর নিতে পারছে না, পলিসাইথেমিয়া, ঠিক আছে। তাহলে আরবিসির বেশি মানে হচ্ছে কি পলিসাইথেমিয়া, আর আরবিসির কম মানে হচ্ছে গিয়ে অ্যানিমিয়া, ঠিক আছে। আর আরবিসি ম্যাচিওরে হেল্প করে হচ্ছে কি ভিটামিন B12 আর B9, এই কারণে এগুলোর কম হলেও কিন্তু আমাদের অ্যানিমিয়া দেখা যায়। আমরা এটা ছোটোবেলায় পড়েছি, আমরা ছোটোবেলায় কিন্তু ক্লাস 11-12 পড়েছি, ঠিক আছে। কেন হয়, কারণ হচ্ছে কি এগুলো আরবিসি ম্যাচিওরে হেল্প করে। আর ডিঅক্সি হিমোগ্লোবিনের রং কী হয়, ডার্ক ব্লু। এই আচ্ছা, ডিঅক্সি হিমোগ্লোবিন রক্ত কাদের দেখা যায়, অক্টোপাসের কিন্তু ডিঅক্সি হিমোগ্লোবিন দেখা যায়, ঠিক আছে। তার কারণ তাদের রং হচ্ছে গিয়ে নীল, তাদের যদি রক্ত দেখো নীল কালারের হয়, আর আমাদের কিন্তু অক্সি হিমোগ্লোবিন দেখা যায় যার কালার হচ্ছে গিয়ে রেড হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, এর পরের দিন আমরা WBC আর প্লেটলেট পড়বো, ঠিক আছে।